ওয়ালাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওটা বেশি যাইতেছেন বুঝি? না না, একটু রসুলপুর গেছি। লগে আপনার সাঙ্গ বাঙ্গ কই? সাঙ্গ বাঙ্গ পাইয়ে না, ঠিক বুঝতে ছিল। এখন একটু একলা চলার চেষ্টা করি। আমি জানি আপনি কেন একলা চলতে পছন্দ করেন। সাংবাদিকদের ভয়ে। সাংবাদিকরা যদি ছবি তুলে পত্রিকা ছাপায়া দেয়, আব্বাস চেয়ারম্যান গুন্ডা পান্ডা নিয়ে চলাফেরা করে, তাহলে তো আপনার ইজ্জত একেবারে পাঞ্চার হয়ে যাবে। লোকাল সাংবাদিকরা জানে আমি কি। তাই নাকি? আচ্ছা আচ্ছা, একটু থামেন। এখন কেন আইছেন বলেন? এমনি আপনারা দেখতে ভালো লাগে তাই আইছি। এই যে আপনি কথায় কথায় হাসেন, হাসেন কেন? হাসলে আয়ু বাড়ে, এই জন্য আসি। আচ্ছা ঠিক আছে, ইয়ে আমার একটু সময় কম, কোনো জরুরি কথা থাকলে বলেন। রসুলপুরে কি একলা যাওয়া ঠিক? ওইখানে মুসলিম সরকার আছে। হ্যাঁ, মুসলিম সরকারের বাড়ি তো রসুন। মানে আপনি কি বলতে চাচ্ছেন, আমি কি মুসলিম সরকারের ভয় পাই? আমি ভয় পাই। একটা হারামির হাড্ডি আমারে পর্যন্ত উল্টে ফলাইতে চায়। না না, আপনারে উল্টান লাগবো না, আপনি উল্টে যাইবেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। রানা সাহেব, আপনি এখন? রসুলপুরের খবর নিশ্চয়ই জানেন। হ্যাঁ, ওইখানে তো যাইতেছিলাম। ও, খুবই দুঃখজনক। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করছেন? এলাকার উন্নয়নের কথা কইতে আইছি। আপনি নিজেও তো দেখছেন আমাদের গ্রামের রাস্তার কি অবস্থা। খুনটা সম্পর্কে আপনার কি ধারণা? সীতা বাহিনীর লোকজন এই খুন করছে? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করিনি, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি। বলুন চেয়ারম্যান সাহেব। আসলে আমি আমি নিজেও তো একটা ধোঁয়াশার মধ্যে আছি। সীতা বাহিনীর উপরে যে দোষটা চাপাবো, সেইটা তো আমি খুব পরিষ্কার করে কিছু বুঝতে পারতেছি না। কারণ সীতা বাহিনীর লোকজন রাইতের বেলা মাইয়া মানুষ তুলে, তাকে তুলে নেওয়া হয়েছে দিনের বেলায়। ওকে, চলুন। আমিও যাই। আসে আসে। এই যে, হ্যালো মিস্টার বাঁকা, আপনি কি রসুলপুরে যাচ্ছেন? জি। আচ্ছা, গতকাল রাতে প্রিন্সেস ঝুমুরের কি হয়েছিল জানতে পেরেছেন? মানে হয়েছে ওই যে গণেশ হালদার আছে না, অধিকারী যে হ্যালো কিনে জানি কেন হয়েছিল, পরে প্রিন্সেস ঝুমুর বাইরে হয়ে গেছে ক্যাম্প থেকে, পরে অবশ্য ফেরত আইছিল। ও আচ্ছা। আর একটা খবর আছে। কি খবর? উগান্ডারে ফাঁসানোর লেগে মুসলিম সরকার একটা খুন করতে যাইতেছে। কি বলছেন? যাত্রার কাউকে খুন করে উগান্ডারে ফাঁসানোর প্ল্যান করছে। যাত্রার কাউকে খুন করতে চাচ্ছে কেন? খুব সহজ, যাত্রাটা আনছিল উগান্ডা, আর এই যে উগান্ডারে নিয়ে কিন্তু ওই যে আমাকে দীপালি আর হইলো প্রিন্সেস ঝুমুর হ্যাগোর মধ্যে কিন্তু একটা কুন্দল আছে। এই কুন্দলটাই কাজে লাগাই দিতেছে মুসলিম সরকার। মানে ঝুমুর যদি খুন করতে পারে তাহলে তো আমাকে উগান্ডারে ফাঁসিয়ে দিতে পারবো, এই আর কি। বুঝতে পেরেছি। অবশ্যই এত তাড়াতাড়ি কামটা করবো না মুসলিম সরকার। হ্যাঁ, ঝুমুরের লগে আমাকে উগান্ডার জ্ঞান লাগার অপেক্ষা করতেছে। আপনি উগান্ডাকে বলবেন এই মুহূর্তে ঝুমুরের সঙ্গে সে যেন কোনো গ্যাঞ্জাম না করে। জি, আমি বলবো। আপনার লয়াদা হলে আপনিও বললেন। ঠিক আছে, বলবো। আচ্ছা, আমি যাই। হ্যাঁ, যাইতে দেরি হইলে আবার মুসলিম সরকার চিল্লাচিল্লি শুরু করে। ঠিক আছে, যান আপনি। আচ্ছা, মুসলিম সরকারের নেক্সট টার্গেট তাহলে প্রিন্সেস ঝুমুর। না, এটা তো হতে দেওয়া যাবে না।
আমি এখন কি করবো কন্ত? ভাইজানের অত্যাচার তো চরম পর্যায়ে চলে যাইতেছে। কালকে আমার গলা টিপা ধরছিল।